এটা তো একটা এক্সপ্লেইন করছে আপনাকে এক্সপ্লেইন করছে না 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 এই তুমি এদিকে আসো না স্যার আমি করছি স্যার আমরা স্যার আমাদের কিন্তু দুটো স্টোরের মধ্যে এক্সপ্লেইন করছেন না স্যার স্যার এক্সপ্লেইন করার পরে এরা বলছে ঠিক আছে এটা হ্যাঁ স্যার এরপর আপনি ভিডিও করতে গেলেন কেন এই স্যার এই জিনিস আমার এই যে জিনিসটা ধরেন আপনি যদি একটা আমার জায়গা হচ্ছে কোথায় আমার কিন্তু এগুলো ম্যাটার না আমার এগুলো ইম্যাটেরিয়াল অমুক সমুক এগুলো আমার মেইন হচ্ছে রডে থাকতে হবে এই রড হচ্ছে সবচেয়ে দামি স্যার দামি এবং রডের পরিবর্তে যদি বাস দেওয়া হয় এটা আমি তাদেরকে এক্সকিউজ করব না কারণ আমার তো এটা তো অবশ্যই আর এটা তো সব ডিজিটাল এটা দেখা যাবে এটা তো তুমি দেখবা কিন্তু রড তো ভিতরে ঢুকে দিবে বাস দিলে তাহলে এটা প্রমাণ করতে হবে না যে এই জায়গায় বাস আছে আমাকে তো এটা দেখতে হবে ওনাদের ব্যাখ্যা ধরে নিলাম ভুল দিছে আচ্ছা তুমি এটা বাদ দাও তুমি আমাকে বলো যে এই জায়গায় একটা বাস আছে বাসা তো তারা ব্যাখ্যা আগেই বলছো একদম চুপ তাহলে এদিকে আসো এদিকে আসো যারা কোম্পানি ওরা একটু চেঞ্জ করেন আমাদের এখন যেটা সিস্টেম সেটা হচ্ছে উনি যদি স্বীকার করেন আমাদের এখন যারাই করছে সিএনটিভি তাদের এই শুনেন সেক্রেটারি সাহেব আপনাদের বিরুদ্ধে মামলা করেছেন সিএনটিভির বিরুদ্ধে মামলা করবেন তারা যেহেতু এটাকে ইয়ে করছে আর ওনাকেও আমরা দেখতেছি ওনার ইয়েটা করে এই ওটা আমি দেখি ওনার কারণ যেহেতু এটা যেহেতু আমার এখানে এখানে যেহেতু পুরো স্বীকার করে হচ্ছে এটা বলেই দিয়ে দিছে ভিডিওগুলো তুলে আজকে তুলে যাই হোক না সব শুনেন ঠিক আছে তো এটা এখানে এই স্বীকার করুক যে এ ভুল করছে যে ভিডিও করে আমি এখন বলবো এই আর ভিডিও আপনার ভিডিও যখন বাসের কথাটা আমি একটা স্টাফের থ্রুতে দিয়ে বলছিলাম আমি দেখি নাই কিন্তু আমি যেহেতু দেখি নাই ওটা আমার বলা উচিত হয় নাই এবং ওই ভিডিওতে আমি মেয়ের কথাটা না এনে আমি যদি ঠিকাদারের কথা আনতাম তাইলে আর আপনার মেয়ের মান ক্ষুণ্ণ হইতো না আর আমি ভিডিও করছি মেন উদ্দেশ্য ছিল এখানে পাথরের পরিবর্তে ইটের টুকরা দিয়ে তাই এটা ইন্টেনশনালি হইতে পারে আনইন্টেনশনালি হইতে পারে তবে আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমি বাস নিজে দেখি না না দেখে উনি যেটা বলছে আমরা এটা অ্যাডমিট করে নিচ্ছি আমি আবারও বলছি এখানে মহসিন কলেজের সম্ভবত স্টুডেন্টরা আছে জি জি সবাই তো মহসিন স্টুডেন্ট এই মাঠ সরকারি মাঠ এই মাঠ সিটি কর্পোরেশন করার কথা না কেন করতেছি শুধু আমি এই কলেজের স্টুডেন্ট দেখি এই মাঠ না করে আমি অন্য জায়গায় ফান্ডটা দিতে পারতাম না নাকি দিতে পারতাম না আমার আরো অনেক মাঠ পড়ে আসছে তো দিতে পারতাম না আমার পাটতলির মাঠ পড়ে আছে ওইখানে তো দিতে পারতাম আজকে এখানে দেওয়ার একমাত্র উদ্দেশ্য হচ্ছে এখানে আমার বাড়ি এই স্কুলে আমি পড়ছি এই মাঠে আমি খেলছি এই মাঠ অনেক শক্ত মাঠ এই মাঠে অনেকবার আমরা ইনজুর্ড হয়েছি যার কারণে গিয়ে এই মাঠটা আমি চিন্তা করলাম যে আশেপাশে এখানে চন্দনপুরের ছেলেরা আছে কলেজ রোডের ছেলেরা আছে দেবপাড়ের ছেলেরা আছে বাকুলিয়ার ছেলেরা আছে চট্টশ্বরী রোডের ছেলেরা যারা প্যারেড মাঠটা তাদের জন্য ওইখানে এত বেশি খেলোয়াড় খেলে তারা আর কোনো মাঠ পায় না দেখে এই মাঠটাকে আমি চুজ করেছি এই মাঠটা একটি দৃষ্টিনন্দন মাঠ করার জন্য আমরা এই বাজেটটা দিয়েছি অথচ উনি যে একটা কথা বলেছে আমি অবাক লাগলো যে 4.5 কোটি তাহলে 4.5 কোটি টাকা বাজেট দিয়ে আমি ক্ষতি করে ফেলছি আপনাদের না এত ক্ষতি করে আচ্ছা আপনার কলেজে আপনি এটা আপনার কলেজ বলে আপনি আসছেন এটা শুকরিয়া যে আপনি আপনার যে কথাতে মনে হচ্ছিল যে 4 কোটি টাকা দিয়ে আমি বেশি ক্ষতি করে ফেলছি এটা 1 কোটি টাকা দিলেও হয়তো আচ্ছা যাই হোক আমার কথা হচ্ছে এখানে দেখেন কাজটা করছে ডেল্টা গ্রুপ এটা সিটি কর্পোরেশন কোনো ঠিকাদারও না এটা ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড ওয়ার্ল্ড ব্যাংকে এই ঠিকাদার ঠিক করে দেন আমরা শুধু সিটি কর্পোরেশন চুজ করব মাঠ কোনটা আমরা করব আমরা কোথায় ফান্ডটা দেওয়ার জন্য ওয়ার্ল্ড ব্যাংকে রিকোয়েস্ট করব আমার সিটি কর্পোরেশনের মাধ্যমে ফান্ডটা যাবে এবং এখনও আমরা যদি চাই এই ফান্ডের একটা টাকা ওরা পাবে না যদি কোনো ধরনের গাফিলতি করে এই জন্য আমি যখন উদ্বোধন করেছি মহসিন কলেজের এক্স স্টুডেন্টরা ছিল প্রিন্সিপাল ছিল ভাইস প্রিন্সিপাল ছিল বর্তমান স্টুডেন্টরা ছিল টিচাররা ছিল আমি কি বলেছি শুধু এখানে না যেখানে আমি কোনো জায়গা রাস্তা কিংবা মাঠ উদ্বোধন করি আমি বলি যে এটা আজকে থেকে দায়িত্ব আপনাদের কাছে তুলে দিলাম এই মাঠ কিংবা রাস্তা আপনারা ব্যবহার করবেন আমি হয়তো মাঝে মধ্যে আসবো কিন্তু ঠিকাদাররা ঠিকমতো কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব আপনাদের কিন্তু তার অর্থ এই নয় যে আপনারা মিথ্যা একটা সংবাদ প্রচার করবেন যেটার কারণে মেয়রকে দোষারোপ মেয়র তো এই কাজ করে না ঠিকাদাররা করে